गाइस गुड इवनिंग। देखो ये हमारे घर पे आज मम्मी ये मिठाई लेके आई है, फिर ये समोसा लेके आई है। आज बहुत एक अच्छा न्यूज़ है, तो चलो हम लोग पूछते हैं मम्मी से क्या बात है। আজকে আমার একটা গিফট এলো, গিফট পেয়েছি। তো গিফটটা এখন আনবক্সিং করব তোমাদের সাথে। দেখতে থাকো আনবক্সিং। বের কর, কোথায় দেখি। সারপ্রাইজ গিফট এটা। এই দেখো, এই যে সারপ্রাইজ গিফট, এটা আমার জন্য। এটা আমার পাপা দিয়েছে মম্মিকে। মম্মি করো না। এই যে হচ্ছে गिफ्ट। ओप्पो F27 5G फ़ोन पापा ने मम्मी को दिया है एनिवर्सरी गिफ्ट। थोड़ा लेट हो गया कुछ दिन, क्योंकि शॉप में इसका कलेक्शन अवेलेबल नहीं था, इसलिए। इसे खोलो रुई। 258 GB रैम, 5G। माँ आपका गिफ्ट। ये देखो, और मम्मी तो अभी और ज़्यादा खुश है। देखो गाइस, এই যে बहुत अच्छा फ़ोन তো है। কমেন্টে জানিও তোমরা আমার গিফটটা কেমন হয়েছে। अब मम्मी इससे बहुत अच्छा अच्छा ब्लॉग बनाएगी এই যে आप लोग के लिए। আমার ছোটুর জন্য গিফট আমার লেট হয়ে গেছে। ছোটুর অনেক শরীর অসুস্থ ছিল, তো তার জন্য আমার গিফটটাও লেট হয়েছে। তো পেয়েছি, এটাই বড় কথা। অনেক অনেক খুশি হলাম গিফটটা পেয়ে। मम्मी ना मिष्टी खाओ। আগে তো পাপারে খাও, পাপারে পাপারে দিন, পাপারে। ये देखो गाइस, पापा। दे আমি দি না, मम्मी ना, आगे बच्चारा खेते হবে। ना ना मेरे सोना, मेरा राजा बेटा। और एक बेटा तो सामने नहीं, আমার কিছুতেই পাই না। हाँ रुई खिला दो अभी मम्मा को। बाय बाय गाइस। তো কমেন্টে জানিও আমার গিফটটা কেমন হয়েছে। ये लेटने में नहीं है, अभी बैठने में। देखो अल्फा में देख के कहाँ तो बैठने में हो जाता है। देखता नहीं होता है। ये बड़ा होती है, ये दोनों बहनों ना आप শুভ দুপুর বন্ধুরা। তো সকাল থেকে তো সব কাজকর্ম হয়ে গেল আজকে, সব ঘরেই। মেজো মেয়েরও পরীক্ষা গ্যাপ আছে, আর ছোটো মেয়েও ঘরে। ওর তো শরীরটাই খারাপ, খেতে পারছে না, জিভের মধ্যে ছাল উঠে গেছে। তো ভাবছি যে কালকে থেকে ওকে স্কুলে পাঠাবো। ওর হচ্ছে 22 তারিখে কম্পিউটার এক্সাম হবে, পরীক্ষা। আর 1 তারিখ থেকে ওর ফাইনাল এক্সাম। তো ভাবছি খাক চাই না খাক, এখন তো স্কুলটা আগে দেখতেই হবে। তো কালকের থেকে মানে চেষ্টা করবো যে কালকে স্কুলে পাঠানোর। আর মেজো মেয়ের 2-4 দিন হয়তো গ্যাপ আছে, আমি ঠিকমতো বলতে পারছি না, ভুলে যাই আমি। তো ওর পাপাও ঘরে আজকে 2 দিন ছুটি থাকে। তো চলো এখন রান্নাটা বসিয়ে দিই। আর আমার তো ভিডিও করে রাখি আমি, রাত্রের ভিডিও, মানে রাত্রের থেকে শুরু করে সকাল দিনের বেলা শেষ করি, আবার রাত্রের থেকে স্টার্ট করি। তো চলো, এই যে এখানে বেতো শাক বেছে নিয়েছি দেখো, আর এখানে রেখেও দিয়েছি অনেকগুলি শাক, বেশি হয়ে যাবে, অনেক শাক নিয়েছি। এখন ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখানে হচ্ছে আমি 1 মাস পরে মূলো এনেছিলাম। মাঘ মাসটা আমরা মূলো খাইনি, তো এখন মূলো আনলাম ফাল্গুন মাসটা ঢোকার পরে। তো মূলো দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে রান্না করব। মূলোটা পরে কাটবো, আগে শাকটা ধুয়ে রেখে নিই, জলটা ঝরতে একটু সময় লাগবে। জলটা ঝরে গেলে কেটে তারপর বসাবো। এটা ধুয়ে তারপরে মূলোটা রেডি করব, সয়াবিনগুলি রেডি করব। তো চলো শাকটা ধুয়ে নিই। আবার ডাল বসিয়ে দিয়েছি, ওখানে ডাল হচ্ছে। এখানে এখন ডাল সম্বার দিয়ে নেব। ডালটা এই যে কুকারের মধ্যে শুকনো লঙ্কা 2টো আর তেজপাতা দিয়েছি,
এখানে ডালটা হলুদ দিয়ে সিটি মেরে নিয়েছি, এই যে দেখো। আর হচ্ছে এখানে মূলোটা একটু ভাপ দিচ্ছি, গ্যাসটা বের করে ফেলে দেব। মূলোটা ভাপ দিয়ে সয়াবিন দিয়ে রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে দেখো এই যে আলু, একটা আলু দিয়েছি আর মূলো। গ্যাসটা বেড়ে গেলে আর প্রবলেম হবে না। দরজা বন্ধ, কাশি এসে যায়। রান্না করতে করতেও মেয়ের জন্য আবার খাবার করতে হচ্ছে। মেয়ে তো রুটি ফুটি খেতে পারছে না, আর কোনো মোটা জিনিসও খেতে পাচ্ছে না। তা আবার মেয়ের জন্য ডিম দিয়ে ব্রেড টোস্ট করে দিতে বলছে, যদি খায় একটু পেটে যাবে। যখন যেটা বলছে করে দিচ্ছি মেয়েটাকে। আমি টোস্ট করি, ধনে পাতা দিয়ে দিই, পেঁয়াজ দিয়ে তারপরে ডুবিয়ে ডুবিয়ে করি, কিন্তু মেয়ে তো খেতে পারবে না, শুধু নর্মালটাই করে দিচ্ছি। এটা কিন্তু আটার ব্রেড, ময়দারটা আনি না, আমি খুব কমই আনি ময়দার ব্রেড। সাদাটা যে ওটা ময়দা দিয়ে হয়, আর এই যে ব্রাউন কালারের প্যাকেট ওটা আটা দিয়ে ব্রেড হয়। আগে খেত না, এখন খায় দেখি। কটা করে নেব। আলুটা সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে না ওর পাপা খেতে ভালোবাসে। আর যদি আলু টুকরো করে দিই কেটে কেটে, খেতে চায় না। সেদ্ধ করে দিয়ে রান্না করলে সয়াবিন খুব ভালোবাসে খেতে। তো সয়াবিনটা কষানো হয়ে গেছে, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে, আদা আর পেঁয়াজ সম্বাদ দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো গরম জল। এখন ফুটে গেলেই ধনে পাতা দেবো, ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এই যে রান্না হয়ে গেছে। এই যে সয়াবিন দিয়ে আলু মূলো দিয়ে রান্না করেছি ধনে পাতা দিয়ে। আর এখানে মেয়ের, ছোটো মেয়ের জন্য একটু সয়াবিন ভাজা রেখেছি, ও ডালের সাথে খাবে। আর এখানে হচ্ছে ডাল রান্না করেছি। আর হচ্ছে বেতো শাক, এই যে শাক রান্না হয়ে গেছে, ভাত বাড়াও হয়ে গেছে মেয়ের, ওর পাপার আর ছোটো মেয়ের জন্য। এখানে এটার মধ্যে নিয়েছি, ও খাবে কি না তাও জানি না, একদমই তো খেতে চায় না। তো এখন তরকারিটা বেড়ে নিই, ডাল সব বেড়ে নিই। বলো আনি বলির জন্য। এই রুহি, এই উঠে না, শোনো। এই যে অল্প অল্প দিয়েছি। নাও নাও, না খেলে ঠিক হবে কেমনে বলো তো? এই যে ডাল দিয়েছি, ডালের সাথে একটু একটু ভাত।
না সয়াবিন খাও, তুমি একা একা খাও। গলার মালা হয়ে গেছে গরম জলের বোতল। এটা সকাল থেকে কয় বোতল খেলি? 3 বোতলে নিয়ে সকাল থেকে। জল খেলেই হবে শুধু? আজকে ওআরএসও খাওয়ানো হয়নি। নো নো, এইটুক ভাত খেতে দেখ, খেতে খেতে টেস্ট আসবে তো। অ্যান্টিবায়োটিকের জন্য এরকম হচ্ছে। নো, অ্যান্টিবায়োটিক খেয়েছো না? না বেটা না। এই দেখ, ভাতটা নেয় না, শুধু ডালটা নিয়ে নে চামচের থেকে। নে এটা নে, এই যে কুকারের এটা। কুকার তোরও কি ক্লে দিয়ে খেলার বয়স নাকি? ঢাকনাটা কই দেখি, দেখা দেখা দেখা। ধর, এটা ধর না, এটা বলবি এটা খুলে চেঞ্জ করে দিতে। 2 দিন পর শুধু শুধু রাবারটা চেঞ্জ করলাম, নতুন রাবারটা ফেলে দিলাম আগে। এইটাই নষ্ট হয়ে গেছে, এখান দিয়ে হাওয়া পাস হয়। বলবি এটা খোলো আঙ্কেল, এটা খুলে এটা লাগিয়ে দাও। প্লাস্টিক চাই? শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সারাদিনে কাজ টাজ তো আমার হয়ে গেল। আমি তো ভালো মতো ভিডিও করতে পারি না, একটু ক্লিপ নিয়ে নিয়ে রাখি, তো কষ্ট তো হয়ই। তো যেরকম করেই হোক একটু করে রাখি আর কি। তো সারাদিন কাজ টাজ করে সব কিছু দেখাতেও পারি না, তো যতটুকু পারি আমি করে রাখি। কাজটা শেষ হয়ে গেল, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর থালা বাসন রেখে দিয়েছিলাম, তো এখন ধুয়ে নিচ্ছি সব কিছু। রান্নাঘরের কাজ একদম পরিষ্কার করতে হবে। জল খুলে গেছে, তো ট্যাঙ্কিতে তো উপরে জল ভরেই থাকে, সবসময় অ্যাভেলেবেল থাকে জল। তবুও খোলা জলটা কাজ করতে অনেকই ভালো লাগে, গরম থাকে জলটা। তো খোলা জলে এখন বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে। দেখো আমার বাসন সব দেখা যাচ্ছে। তো অনেক কাজই হয়ে গেছে, অনেক কাজ। কুকার মাজলাম, থালা বাসন সব মাজলাম। এখন বাকি আছে শুধু টেবিলটা মোছার। নিচেও বসে মেয়েরা খায়, আমিও খাই। মেজো মেয়ে খেতে পারে না নিচে বসে, ও টেবিলে খেয়েছে। ছোটো মেয়ে আমি নিচে বসে, ওকেও খাইয়েছি, আমিও খেয়েছি। তো টেবিলটাও এখন মুছতে হবে। একটু শেয়ার করি তোমাদের সাথে, চলো। আর ভিডিওটা যদি দেখে আমার ভালো লাগে, প্লিজ তোমরা আমার পাশে একটু থেকো। আর নতুন বন্ধুরা তোমরা দেখলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, আর বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতো ভিডিওটা রাখছি, আবার কালকে দেখা হবে।